যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয় তার জীবনে মারাত্মক 3টি বিপদ আসবে, কেউ তাকে সেই বিপদ থেকে রক্ষা করতে পারবে না। পৃথিবীর সবচেয়ে খারাপ স্ত্রী, খারাপ নারী হচ্ছে সে যে তার স্বামীকে খোঁটা দিয়ে কথা বলে। স্বামীর সামনে কখনো খোঁটা দিয়ে কথা বলবেন না। একজন স্বামী তার গোটা জীবনটা শেষ করে দেয়, চাকরি করে, কষ্ট করে, শুধুমাত্র তার স্ত্রীকে আর তার সন্তানাদিদেরকে খুশি রাখার জন্য। বিশেষ করে নারীদেরকে বলছি, আপনারা কখনো আপনাদের স্বামীদেরকে অন্য কারোর সাথে কম্প্রোমাইজ করবেন না, দৃষ্টান্ত করবেন না যে অমুক ভাই তো তার স্ত্রীকে অনেক কিছু দেয়, তুমি আমাকে কি দিয়েছ, এরকম কথা কখনো আপনার স্বামীকে বলবেন না। কারণ যদি বলেন সে হৃদয় এতটা কষ্ট পাবে, আর এই কষ্ট পাওয়ার কারণে মারাত্মক 3টি বিপদের মধ্যে আপনি সম্মুখীন হবেন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমরা সব সময় বিশ্বনবীকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে এটা দেন, আপনি আমাদেরকে ওটা দেন। বিশ্বনবী বলতেন, আমার সামর্থ্য নাই, দিতে পারবো না। একবার চিন্তা করলাম, সমস্ত বিবিরা এসে আন্দোলন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাদেরকে দেওয়াই লাগবে। ওই সময় আম্মা জান আয়েশা বলেন, বিশ্বনবী আমাদেরকে ডেকে বললেন, আমার কাছে কোনো কিছু দেওয়ার সামর্থ্য নাই, যদি এইভাবে থাকতে চাও তাহলে থাকো, আর না হলে তোমাদেরকে আমি তালাক দিয়ে দিব, তোমরা চলে যাও। আম্মা জান আয়েশা বললেন, ওই সময় সমস্ত স্ত্রীরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের কিছু দেওয়া লাগবে না, আপনি শুধু খালি আমাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখেন, এটাই আমরা অনেক খুশি। সুতরাং কোন স্ত্রী যদি তার স্বামীর মনে কষ্ট দেয়, তার জীবনে 3টি মারাত্মক বিপদ আসবে। প্রথম নাম্বার বিপদ হচ্ছে, বিশ্বনবী বলেন, কোন স্বামীর মনের মধ্যে যদি কষ্ট থাকে, এমত অবস্থায় যদি কোনো স্ত্রী মারা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়া উলট পালট হয়ে যেতে পারে, ওই মহিলা কোনোদিন জান্নাতে যাবে না। অর্থাৎ আপনি যদি আপনার স্বামীর মনে কষ্ট দেয়া অবস্থায় দুনিয়া থেকে চলে যান, মহিয়সী নারী হতে পারেন আপনি, তাহাজ্জুদ গুজার হতে পারেন আপনি, অনেক কোরআন তেলাওয়াত করেছেন জীবনে, কিন্তু আপনি জান্নাতে যাবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার স্বামী যদি তাকে মাফ না করে, তার উপর যদি খুশি না থাকে, ওই নারী, ওই স্ত্রী কখনো জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, তার সংসারে কখনো উন্নতি হবে না, সংসারের মধ্যে ভালোবাসা থাকবে না, দুর্বিষহ জীবন হয়ে যাবে তার। স্বামীর মনে কষ্ট দিয়ে পৃথিবীর মধ্যে কোন নারী সুখী হয়েছে এমন কোন নজির আমরা পাই নাই। এজন্য বিশ্বনবী সব সময় তিনি বলতেন, স্বামীর মর্যাদা ইসলামে অনেক দেয়া হয়েছে, তবে আবার স্ত্রীর অধিকার আছে। স্ত্রীর হক মেরে যারা নষ্ট করে দেয়, স্ত্রীর সাথে বাজে ব্যবহার করে, বিশ্বনবী বললেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের স্ত্রীদের কাছে ভালো হলে পরে তোমরা প্রকৃতপক্ষে ভালো মানুষ, স্ত্রীদের কাছে খারাপ হলে আসলেই তোমরা খারাপ মানুষ। এই জন্য দ্বিতীয় নাম্বার যে বিপদ আসবে সেটা হচ্ছে, তার সংসারে কখনো কোনোদিন উন্নতি হবে না। তৃতীয় নাম্বার যে বিপদ হচ্ছে, স্বামীর মনে কষ্ট দেওয়ার কারণে সে মুসিবতের মধ্যে পড়ে যাবে, অভাব অনটনের মধ্যে পড়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় স্পষ্টভাবে স্বামীর মর্যাদা সম্পর্কে কথা বলেছেন, এবং তিনি বলেছেন, স্বামীর মনে যারা কষ্ট দেয় তারা কবিরা গুনাহ করে।